ফিলিস্তিনিদের জন্য আলাদা রাষ্ট্র গঠন ও অন্যান্য ইস্যুগুলো নিয়ে সব পক্ষ একটি বিস্তৃত চুক্তিতে পৌঁছালে সৌদি আরব ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বলে জানিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ফিলিস্তিনিদের জন্য রাষ্ট্রীয় মর্যাদা সহ সার্বিক চুক্তিতে পৌঁছালে দেশটি ইসরায়েলকে স্বীকৃতি দেবে। মঙ্গলবার গত 16 জানুয়ারি সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্যানেল আলোচনায় তিনি একথা বলেন। যদিও উচ্চবিলাসী আলোচনা, কারণ ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ শিথিল হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বার্তা সংস্থা রয়টার্স বলেছে, মধ্যপ্রাচ্য বৃহত্তর রাজনৈতিক সমঝোতা বা চুক্তির অংশ হিসাবে সৌদি আরব ইসরায়েলকে স্বীকৃতি দেবে কিনা এমন প্রশ্নের জবাবে যুবরাজ ফয়সাল বিন ফারহান বলেন, অবশ্যই দেবে। এমন সময় তিনি বলেন, আঞ্চলিক শান্তির অর্থ ইসরায়েলের জন্য শান্তি, আমরা এর সঙ্গে একমত, কিন্তু কেবলমাত্র একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে ফিলিস্তিনিদের জন্য শান্তি নিশ্চিত করার মাধ্যমে এটি সম্ভব হবে। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের মধ্য দিয়ে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছি। গাজার বিষয়ে এটি আরও বেশি প্রাসঙ্গিক। গত বছরের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর আগে যুক্তরাষ্ট্রের মধ্য অবস্থায় ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের উদ্যোগ নিয়েছিল সৌদি আরব। তবে এই যুদ্ধ শুরুর পর এই পরিকল্পনা থেকে দূরে সরে আসে রিয়াদ।